সোজা হয়ে যাবে ভারত। আপনি দেখেন নেপাল, আপনি দেখেন ঝাড়খণ্ডের বিদ্রোহীরা, মণিপুর দেখেন কয়জন লোক তারা, মণিপুরে কতজন লোক, মিজোরামে কতজন লোক। আপনার 2 কোটি মানে যথেষ্ট যথেষ্ট। 2 কোটির মধ্যে আপনার কম করে হলো তো 50 লাখ লোক সক্ষম, বাইরে চাকরি টাকরি করলো 10 লাখ লোক সক্ষম। আপনি 10,000 লোক আনেন, অস্ত্র হাতে দেন, আন্ডারগ্রাউন্ডে যান, ট্রেনিং করেন, তেমন কঠিন কিছু না। ভারতকে সোজা করে দেওয়া সম্ভব। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, তার সাথে পশ্চিমবঙ্গের তুলনা হয় না। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, আমাদের সম্পর্ক দিল্লির সাথে। স্থানীয়ভাবে যদি আমরা গালাগালি করি রাজশাহীর ওই পারে মুর্শিদাবাদ, সেটা হইতে পারে অন্য জিনিস। তবে আমি মনে করি পশ্চিমবঙ্গের যে যারা এই দায়িত্বশীল ব্যক্তি অদায়িত্বশীলের মতো কাজ করতেছেন, এটা দুঃখজনক। একটা ইলেকট্রিক রাবার টানলে লম্বা হয়, কিন্তু একসময় ছিঁড়ে যায়। এটা শুভেন্দু বা পশ্চিমবঙ্গের জ্ঞানীগুণী ব্যক্তি জানা উচিত। আজকে এই টানা পড়ানোর জন্য আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে গেছি। এই টানা পড়ানোর জন্য ভারতবর্ষে এক ছিল, ওখান থেকে আমরা স্বাধীন হয়ে পাকিস্তান হয়েছি, বাধ্য হয়েছি। আবার যদি গ্যাঞ্জাম করে 30% লোক যাই থাকুক পশ্চিমবঙ্গে, এরা স্বাধীন হয়ে যাবে। নিজে বাঁচার জন্য সে প্রতিহত অস্ত্র হাতে নেবে। যেভাবে শুভেন্দুভাবে কথা বলেন আমি সেভাবে বলতে চাই না, তারপরে বলা উচিত। আপনি একবার বলেন আমাদের চিটাগাং নিয়ে নিবেন, ওনাদের মিডিয়া বলে চা খেতে খেতে চলে আসবে। আমি মনে করি বাংলাদেশে হয়তো প্রবেশ করতে পারবেন, বড় জোর যাইতে পারবেন না। আপনার ধুতি ফেরত পাঠাই দেওয়া হবে, আপনার জিনিসটা যাবেন না। আমাদের বাঙালিরা প্রচন্ড সাহসী, তা 24 তার প্রমাণ, 71 তার প্রমাণ। আমি মনে করি এই ধরনের বিপর্যয় জাতিকে ঐক্য করে। আমি বিশ্বাস করি মুসলমান ঐক্যে আসবেন। আপনারা আন্ডারগ্রাউন্ডে যাবেন, অস্ত্র হাতে নেবেন, সোজা হয়ে যাবে ভারত। আপনি দেখেন নেপাল, আপনি দেখেন ঝাড়খণ্ডের বিদ্রোহীরা, মণিপুর দেখেন কয়জন লোক তারা, মণিপুরে কতজন লোক, মিজোরামে কতজন লোক। আপনার 2 কোটি মানে যথেষ্ট যথেষ্ট। 2 কোটির মধ্যে আপনার কম করে হলো তো 50 লাখ লোক সক্ষম, বাইরে চাকরি টাকরি করলো 10 লাখ লোক সক্ষম। আপনি 10,000 লোক আনেন, অস্ত্র হাতে দেন, আন্ডারগ্রাউন্ডে যান, ট্রেনিং করেন, তেমন কঠিন কিছু না। ভারতকে সোজা করে দেওয়া সম্ভব। আমি মনে করি আপনার ধর্ম যখন সংকটে, এখন এই সুযোগে নেওয়া উচিত। আমরা মুসলমানরা আপনার সাথে আছি। আমি বিশ্বাস করি আপনারা, আমাদের উচিত আর্থিক সাহায্য দেওয়া। 71-এ যা করছে ভারত পাকিস্তানের সাথে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীন হয়েছি, আমরা তাই করব, কোনো শর্টকাট নাই। আপনি এখানে মুসলমানকে হাত দেবেন, আমি আর এই আমার হাসানুজ্জামান ভাই মোশাররফ ভাই চুপচাপ কলা চুষবো, এটা হবে না তো। আমরা সীমান্তে চলে যাব, লং মার্চ করব, যা দরকার তাই করব। আর ইন্টারনেটের যুগ, আমি বলি মুসলমান ভাইদের, আপনারা ধৈর্য ধারণ করেন, পরিকল্পনা করেন বাঁচার জন্য যা করা দরকার। 2 কোটি এনাফ, 2 লাখ যথেষ্ট, 2 লাখও না। আমি 10,000 লোক দিয়ে এই পশ্চিমবঙ্গ ম্যানেজ করা যায়, বিশাল শক্তি। তো হতাশা হওয়ার কিছু নাই, আমি আশাবাদী অন্তত। তবে এদেরকে গুড় লাগাইতেছে আমাদের আওয়ামী লীগ, এটা আপনার সবাই মনে রাখতে হবে। এই গাজীপুরের মেয়র ফুলের তোড়া নিয়ে গেছে শুভেন্দুর কাছে, কত বড় গাদ্দার। আর সে বলে, এই শুভেন্দু অধিকারী বলে হাসিনা নিয়ে বিমানে আসবে। আসেন, ওই বিমান ল্যান্ড করতে হবে না, ওই বিমান ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, এই দেশে না। আপনি সীমান্ত ক্রস করে আসেন, দেখি আপনার কত সক্ষমতা। গাদ্দার আমাদের আওয়ামী লীগ, এরাই ওদের নির্বাচনে জিতাইছে, এরাই ওদের ভোটে সব কাজ করে দিছে। এই দেশটা টাকা নিয়ে শুভেন্দুর কাছে দিছে, শুভেন্দু তুমি নির্বাচন করো, তুমি করলে আমার নেতৃত্ব যাবে দেশে। এই গাদ্দারকে আমরা আবার দ্বিতীয়বার চিনলাম আওয়ামী লীগকে। সুতরাং শুভেন্দুর গালি দেওয়ার আগে আমাদের লোকদের গালি দেন, আমাদের ধর্মীয় নেতাদেরকে আমার আকুল আবেদন, আপনারা ঐক্যে আসেন। এটা সুযোগ পাইছি, আমরা ঐক্যে আসি। আপনি মনে করেন এই পশ্চিমবঙ্গ সোজা করতে পারলে মায়ানমার রোহিঙ্গারা সোজা হয়ে যাবে, তারাও তাদের আশ্রয় খুঁজে পাবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব।
আমাদের প্রচার মাধ্যম, মিডিয়া মাধ্যম, সকল মিডিয়াকে বলো, মনিবেদে বলো, প্রায় আপনি টপিকগুলি রাখেন। এক একটা মিডিয়ার কিলিং হবে, আমরা কথা বলবো। এক একটা মিডিয়ার বিএসএফ মারে আমাদের নিরীহ লোকদের, এটা মানবতা বিরোধী অপরাধ। আমরা দাবি করবো আন্তর্জাতিক কোর্টে মামলা করার জন্য সরকারকে। ইনশাল্লাহ আমরা এই মুখে কথা বলতে পারতে পেরে সৌভাগ্য। 24 ছাত্র আমাদের শিখেছে, আর একটা 24 দরকার, 24 না 28 27 যাই দরকার পশ্চিমবঙ্গের। ইনশাল্লাহ সব সোজা হয়ে যাবে। ধন্যবাদ ভাই।